ফরিয়াদ করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, ওই যুবকগুলোর মুখখানা ছোট হয়ে রয়েছে। ওই যুবকটাকে প্রশ্ন করো, এই আমার যুবক, কাল তাদের রাত, ঈদের নামাজ হয়ে যাবে, তোমার মুখটা কেন ছোট হয়েছে, তোমার মুখে কেন হাসি নাই? ওই সময় ওই যুবকেরা বলতে আরম্ভ করে দিয়েছে, আগামী বছরে আমার বাপ ছিল, আমি আমার বাপকে হাত ধরে 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 ওই জুম্মার নামাজের মধ্যে নিয়ে গেছি, ওই ঈদের নামাজে নিয়ে গেছি। আমি যুবক, আজ আমার কপাল ফাটা হয়ে গেছে, আমার কপালটা ফেটে গেছে। আমার বাপ দুনিয়ার জমিন থেকে ছেড়ে ছেড়ে আমাকে চলে গেছে। আমার বাপের জামা রয়েছে, আমার বাপের পাটি রয়েছে, আমার বাপের ঘর রয়েছে, আমার বাপের সব কিছু রয়েছে, কিন্তু আমি যুবক আমার বাপকে কবরের মধ্যে শুইয়ে রেখেছি, আমার বাপকে কবরের মধ্যে শুইয়ে রেখেছি। আল্লাহ পাক বলে, এই বান্দা শোনো 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 শোনো, দুনিয়ার জমিনে তুমি যেমন একাকী হয়ে পড়েছো, তুমি যেমন একাকী হয়ে গেছো, তোমার বাপ চলে যাওয়ার কারণে তোমার লোভ লালসা যেমন চলে গেছে, এই বান্দা শোনো 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 শোনো, এইরকম ভাবে তুমি যদি দুনিয়ার জমিন থেকে ছেড়ে ছেড়ে আমি আল্লাহ আমার কদমে চলে আসো, আমার দিকে ফিরে আসো, আমার হাবিবের দিকে ফিরে আসো, আমার কোরআনের দিকে ফিরে আসো, এই বান্দা শোনো 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 শোনো, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনটাকে তোমার কদমে এনে দেবো, গোটা দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত করে দেবো। আমি আল্লাহ তোমার জন্য গোটা দুনিয়ার জমিনটা জান্নাত করে দেবো। অতএব ঈদ অনেক হয়ে যাবে, 25 বছর ধরে ঈদ করছে, 40 বছর হয়ে গেল ঈদের নামাজ পড়ছে, কিন্তু পরিবর্তন। অতএব মোহাব্বত এমন একটা জায়গায় করতে হবে, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে আমার আল্লাহ দিদার করিয়ে দেবে। অতএব এই ঈদের নামাজ, এই চাঁদ রাত, এই সব জিনিসগুলো আমার আল্লাহ আলাদা 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 করে দিয়েছে। কবিরা এমনি এমনি কাঁদে না, পাখিগুলো এমনি এমনি হাবিবুল্লাহর সামনে কথা বলে। মুসলমানের ছেলেগুলো খেয়াল করে শুনে রেখে দেন, খবর নিয়ে দেখতে যাও, এই কিছুদিন আগে কত মানুষ কবরে চলে গিয়েছে, এই রমজানে এমন তো রয়েছে, এমনও তো রয়েছে, কত বাপ কবরে চলে গেছে, কত মা কবরে চলে গেছে। ওই যুবক থেকে প্রশ্ন করো, তোমার ঈদের দিনটা কেমন করে কাটবে, তোমার ঈদের দিনটা কেমন করে কাটবে, তোমার ঈদ কেমন করে চলে যাবে, তুমি ঈদের দিনটা কার কাছে কাটাবে? ও মুসলমান শোনো 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 শোনো, এমনও দিন চলে গেছে, এমনও দিন চলে গেছে, তুমি যেই বাপের কথা বলো, ওই বাপ নিজের জন্য জামা কিনে নাই, নিজের জন্য নিজের জন্য কোনো কিছু কেনে নাই, নিজের জন্য কোনো জামা কাপড় কেনে নাই। তুমি যখন বাচ্চাবেলায় তোমার বাপের কাছে চোখ করেছিলে, তোমার বাপ তোমার জন্য সব কিছু কবুল করে দিয়ে গেছে, সব কিছু কায়েম করে দিয়ে গেছে, সব কিছু ছেড়ে দিয়ে চলে গেছে। আজ তোমার বাপ তোমাকে দুনিয়ার জমিন থেকে চক্ষু খুলিয়ে দিয়েছে, দুনিয়ার জমিনে দাঁড় করিয়ে দিয়েছে, দুনিয়ার জমিনটাকে দেখিয়ে দিয়েছে, যাও আমি বাপ কবরের মধ্যে চলে গেলাম, আমি বাপ তোমাকে দুনিয়ার জমিনে রেখে দিয়ে চলে গেলাম। সেই রকম আমার আল্লাহ বলতে আরম্ভ করে দিয়েছে, এই বান্দা শোনো 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 শোনো, আমি আমার হাবিবুল্লাহকে তুলে নিলাম, আমি আমার রাসূলুল্লাহকে তুলে নিলাম, আমি আমার বন্ধুকে তুলে নিলাম, আমি আমার মাহবুবকে তুলে নিলাম, আর আমার রাসূলুল্লাহ রেখে উড়ে যাই, আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার হাবিবুল্লাহ রেখে উড়ে যাই, ওই আলেমগুলোর কাছে চলে যাও, ওই হাক্কানি আলেমদের কাছে চলে যাও, ওই হাক্কানি পীর সাহেবদের কাছে চলে যাও। আমি রাসূলুল্লাহ আমার কথা অনুযায়ী জীবন জিন্দেগিকে পরিচালনা করবে, আমার আল্লাহ তুমি কবরে চলে যাবে, গোটা কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান করে দেবে। এমনি এমনি নয়, কোথায় পালাচ্ছে? রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, পরিষ্কার কথা, রাসূলুল্লাহকে মহব্বত না করলে আল্লাহ পাওয়া যাবে, হাবিবুল্লাহকে মহব্বত না করলে আল্লাহ পাওয়া যাবে না। কুরআন আমাদেরকে অনেক দল এসে 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 বলে, তোমরা কেন নবীর কাছে যাচ্ছ, তোমরা কেন আল্লাহর কাছে যাওনি, তোমরা তো আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারো, কেন তোমরা নবী ধরছো? চলে আজ আমরা আল্লাহকে জিজ্ঞাসা করবো, আল্লাহ আপনি বলে দেন আমরা আপনার সাথে কেমন ভাবে কথা বলবো। আজ আল্লাহ পাক চাঁদ রাতে মাহফিলে নিয়ে এসে বসিয়েছে, চলেন আল্লাহকে জিজ্ঞাসা করবো, আল্লাহ আপনি বলে আপনার সাথে কেমন করে কথা, আল্লাহ আপনার সাথে আমরা কেমন ভাবে যোগাযোগ করব। আমরা আল্লাহর কাছে চলে গেলাম, আল্লাহ আপনি বলে দেন আমরা আপনার সাথে কেমন ভাবে কথা বলবো।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আমরা আল্লাহকে গিয়ে বলতে আরম্ভ করে দিলাম, আল্লাহ পাক আপনি বলেন আমরা আপনার সাথে কেমন করে কথা বলবো, আল্লাহ আপনার সাথে কেমন করে নৈকট্য লাভ করবো, আপনার সাথে কেমন করে দিদার করবো। এ নবীর উম্মতিরা, ওই সময় আল্লাহ বলতে আরম্ভ করে দিয়েছে, শোনো 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 শোনো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে কথা বলবো, এটা আমার শানের খিলাফ হয়ে যায়, এটা আমার শানের খিলাফ হয়ে যায়। আর তোমরা বান্দা হয়ে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে না, আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে না। ওই সময় আল্লাহ বলতে আরম্ভ করে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, শোনো 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 শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ যখন তোমাদের সঙ্গে কথা বলার ইচ্ছা করি, আমি মুসা কালিমুল্লাহর মাধ্যমে কথা বলি, আমি আল্লাহ যখন তোমাদের সাথে কথা বলার ইচ্ছা করি, ঈসা নূরুল্লাহর মাধ্যমে কথা বলি, আমি আল্লাহ যখন তোমাদের সঙ্গে কথা বলার ইচ্ছা করি, ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে কথা বলি, আমি আল্লাহ যখন তোমাদের সঙ্গে কথা বলার ইচ্ছা করি, নূহ নবিউল্লাহর মাধ্যমে কথা বলি, তোমরা তো খুশ নসিব, আমি আল্লাহ তোমাদের সঙ্গে কথা বলেছি, দুনিয়ার বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বান্দা তোরা, আমি আল্লাহ তোমাদের সাথে কথা বলেছি হাবিবুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার কাছে